দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 192, ঢাকা 19-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন ঢাকা 19 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দল আপনাকে বেছে নিয়েছে, সাধারণ মানুষ বা ভোটাররা কেন আপনাকে বেছে নেবে, ধানের শেষে বা কেন ভোট দেবে? আর অন্যান্য দল রয়েছে এদেশে, যেহেতু আমি আগে 2 এমপি ছিলাম, আমি তো রাজনীতি পরিবার আমি সরকারি চাকরি চেয়ে এখানে আসছি। এখনও এত জুলুমের পরও আমি এই দলের সাথে মানুষের খোঁজখবর এবং সেবা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমি মনে করি যে এবার দেশের যে প্রেক্ষাপট, তারা চায় যে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে এবং একটা যোগ্য প্রার্থীকে তারা ভোটের মাধ্যমে করবে। যেহেতু অতীতে আমি কিছু কাজ করেছি, তারা আমাকে দেখেছে, আমাকে চিনে জানে, এই কারণে তারা আমাকে কাছের লোক হিসেবে এবার নির্বাচিত করবে বলে আমি মনে করছি। এই আসনটা নিয়ে আপনার পরিকল্পনা বা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ইশতেহার তো রয়েছেই, দলীয় ইশতেহার রয়েছে, পাশাপাশি আপনার ব্যক্তিগতভাবে কোনো ধরনের উদ্যোগ আছে কিনা? আমি বেশি গুরুত্ব দিচ্ছি কি, এখানে কতগুলো লোকাল সমস্যা আছে, যদিও এটা সারা বাংলাদেশে যেখানে গার্মেন্টস বেস এলাকা, সেই এলাকাগুলোতে এগুলো প্রকট, কিন্তু আমাদের এলাকা যেগুলোকে আমি চিহ্নিত করেছি, 1 নম্বর হলো যানজট। এই হাইওয়ে রাস্তা অনেকগুলো পয়েন্ট আছে যেখানে অকারণে যানজট হয়, এটা কোনো ব্যাখ্যা নাই, কিন্তু প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে এক একটা স্পটে আমাদের থাকতে হয়। তো এই যানজট নিরসনের জন্য আমি একটি পরিকল্পনা করেছি। আর এরপরে আমার অন্যতম কাজ হলো মাদককে নির্মূল করা। একটা প্রশ্ন, 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন, জামাত সেটা সাপোর্ট দিচ্ছে, আপনারা আছেন, আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে? বা সেক্ষেত্রে কি শক্তিধর কি আপনারা বেশি না তারা বেশি? না, শক্তিধর তো আপনি কীভাবে বলছেন? ভোটের শক্তি কাদের? দেখেন, এইটা তো অনেক বছর বিএনপি সিট ছিল। এই 17 বছর যেহেতু সুষ্ঠু নির্বাচন হয় না, আওয়ামী লীগ এলে জোর করে নিয়ে গেছে, এখানে বিএনপি ভোটারও বেশি। অতএব আমাদের এখানে পরিচিত, আমি একটা রাজনীতি পরিবারের সন্তান, তো এখানে আমাদের নিজস্ব অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী আছে এবং যাদেরকে সাথে আমার ওয়েল কানেকশন আছে। তো আমি মনে করি না একজন নতুন প্রার্থী যাকে কেউ চিনে না, শি ইজ দ্য ফার্স্ট টাইম ইন দিস ইলেকশন, অতএব মানুষ তার ব্যাপারে যে খুব বেশি আগ্রহী হবে আমার মনে হয় না। আর এই দলটাও তো নতুন, একটা প্রতীক পরিচিত হইতেও তো সময় লাগে। অতএব এই এনসিপি, এই দিলশানা পারুন, এই শাপলাকলি নিয়ে এখানে ব্যাপক একটা জনমত তৈরি করবে, এরকম আমার কাছে মনে হয় না। আর তরুণদের নিয়ে গঠন করা দল, তরুণ ভোটাররা যারা নতুন ভোটার আছেন, তারা আসলে কি বলছে? দেখেন, তরুণদের নিয়ে তারা নতুন দলটা গঠন করেছে, কিন্তু তরুণদের যেটা চেয়েছিল সেই রকম ইমেজ তো তারা তৈরি করতে পারে নাই। তারা ইতিমধ্যে অনেক রকম তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তারা নিজেরা কতটা অনেস্ট এবং নিজেদের কিছু কিছু অনিয়মের সাথে তারা সংযুক্ত হয়ে গেছে। তারা যেরকম বেফাস কথা বলে, বেয়াদবি স্টাইলে কথা বলে, এই যে আমাদের ঢাকা হাটে আব্বাস ভাই একটা পাটোয়ারি যেভাবে কথাবার্তা বলছে, একটা ক্যান্ডিডেট তো এই ভাষায় করতে পারবে না। আমি ফার্স্ট টাইম ইলেকশন করছি একটা সিনিয়র প্রার্থীর সাথে, অতএব এই যে তাদের এই আচরণগুলো, এটা তরুণরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং যতই দিন যাবে আমি মনে করি যে তরুণদের তাদের প্রতি কোনো আগ্রহ থাকবে না। তারা যেটা আশা করেছিল সেরকম কোনো নিদর্শন তারা এখন পর্যন্ত স্থাপন করতে পারে নাই। সেক্ষেত্রে কেমন সংখ্যা দেখছেন কিনা? এবার ভোট কেন্দ্রের কোনো সংখ্যা আছে কিনা, নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে কিনা? না, সরকারের তো একটা সদিচ্ছা আছে, সরকার তো চাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য, তার আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি, কিন্তু আমাদের লেভেল প্লেইং ফিল্ডও মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত আমি বলবো। আজকে 2 তারিখ। আর একটা ব্যাপার যেটা আমার এই ঢাকা 19 নিয়ে সংখ্যা, এখানে ইলেকশন দিন সহ 4-5 দিনে একটা ছুটি চলে আসছে, গভর্নমেন্ট অলরেডি ছুটি ঘোষণা করেছে। তো এই যে অতিরিক্ত ছুটির কারণে আমার কাছে মনে হয় যে গার্মেন্টসে অনেক শ্রমিক ইলেকশনে আগেই একটা ঈদ ভ্যাকেশনের মতো তাকে এটা এনজয় করতে গিয়া অনেকে বাড়িতে চলে যেতে পারে কিনা, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কেন ম্যাক্সিমাম ভোট যদি তারা ভোটাররা যদি থাকে, তাহলে ইলেকশনটা তো জাঁকজমকপূর্ণ হবে এবং এখানে অনেক ভোট হলে আমি মনে করি যত বেশি কাস্ট হবে তত এটা আমাদের পক্ষে, আমাদের পাল্লা ভারী হবে। তো আমরা সেই চেষ্টাটা করছি যেন ভোটাররা ভোট কেন্দ্রে যায় এবং ব্যাপক হারে ভোট কেন্দ্রে ভোট দিতে অংশগ্রহণ করে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে ফেনী 1, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।